বিশাল বিশাল মাছ, ছোট ছোট মাছ, অনেক কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। মানে মাছ দেখাবো না, অনেক ঘটনা আজকে দেখাবো। সেটা হচ্ছে আমার নিজের এলাকা, আমার নিজের জন্মভূমি রাজবাড়িতে। রাজবাড়ির চমচম সম্পর্কে শুনছেন কিনা জানি না, সেটার বিষয়ে কথা বলবো। তাছাড়া রাজবাড়িতে কুলফি পাওয়া যায়, ঠিক কুলফি মালাই আপনাদের সাথে শেয়ার করব। মানে বলতে গেলে একটা পুরোদস্তুর রাজবাড়ির ট্যুর আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাকার কাছ থেকে ডাব খাইতে চাইছিলাম, 150 টাকা পার পিস। ডাব খায় বেঁচে থাকার দরকার নেই, অন্যভাবে বেঁচে থাকার পরিকল্পনা করে যাচ্ছি হচ্ছে রাজবাড়ি। এখন রাজবাড়ি যাওয়ার পথে সকালও না, ঠিক 10টা বাজে। প্রথমে ইচ্ছা ছিল যে রাজবাড়ি যায় নাস্তা করব, আর একটু ভোরবেলা রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি করে ফেলছি। তো যাওয়ার সময় জাহাঙ্গীরনগরের সামনে আসছি, আজকে আবার যাচ্ছি আরিচা দিয়ে। তো জাহাঙ্গীরনগরের সামনে দাঁড়াইলাম, মনে করলাম যে এখান থেকে নাস্তাটা করে যাই। তো এখানে একটা রেস্টুরেন্ট পাইছি, মামা ভাইগনা। এখন এই মামা ভাইগনা রেস্টুরেন্টে আমরা নাস্তা করব, তারপরে বাদ বাকি পথ ইনশাল্লাহ আমরা যাচ্ছি। সো রাজবাড়ির এই ট্যুরে সাথে থাকবেন। এখন আগে চলেন মামা ভাইগনাতে নাস্তা করি। এই রেস্টুরেন্টটা যে অনেক মানে ভাইরাল অথবা খুব ভালো খাবার পাওয়া যায়, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। জাহাঙ্গীরনগরের এই রেস্টুরেন্টগুলোতে মানে প্রত্যেক দিনকার এই জায়গাকার ছাত্রীরা খুব বেশি আসে, কারণ তাদের কাছে অপশনই তো এগুলো আছে। আর যতদূর আমি জানি যে জাহাঙ্গীরনগর রেস্টুরেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে, সেইখানেই খাওয়া দাওয়া করে। তো আমরা ইচ্ছা থাকলেও আজকে আর ভিতরে যাইতে পারি নাই, কারণ অবশ্যই একটা জায়গায় যাচ্ছিলাম, সো দেরি হয়ে যাবে। তো রেস্টুরেন্টে ঢুকে প্রথমে হচ্ছে আমরা একটা বিফ অর্ডার করলাম, এটা হচ্ছে 150 টাকার বিফ। তাছাড়া কিছু সবজি টবজি অর্ডার করছিলাম, সবগুলোর দামই আপনার 30 থেকে 40 টাকা বা 50 টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে বেশি আমার পছন্দ ছিল হচ্ছে এইটা, মানে বেগুন আলু দিয়ে আর শুটকি মাছ দিয়ে একটা সবজি। প্রথমে তো তারা আমাকে ওই তেল ছাড়া পরোটা দিছিল। তা আমার কথা যে এত কিছু খাচ্ছি, তা খামাখাই একটু সামান্য তেল মিক্স করার কোনো দরকার আছে? তো গরুর মাংসটা মুখে দিয়ে না, আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে যে গরুর মাংসের রান্নাটা ভালো ছিল, মানে ঝোলটা ভালো ছিল, তবে কিছু একটা কম ছিল। সেটা হচ্ছে তাদের গরুর মাংসটা ছিঁড়তে যায়, যে গরুর মাংসটা তখনও বেশ খানিকটা একটু শক্ত ছিল, মানে কচকচা ছিল আর কি। আর ভিতরেও মাল মশলা তেমন একটা ভালো ঢোকে নেই, মানে এটা আর ঘন্টা খানিকের মতো জ্বালাইতে হবে। জ্বালাইলে একটা দুর্দান্ত গরুর মাংস হয়তো আমি সে তখন খাইতে পারতাম। তবে মজাদার জিনিস যদি বলেন, এই রেস্টুরেন্টটা আমার কাছে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই আলু বেগুনের যে ভাজিটা, সাথে একটু শুটকি মাছ ছিল। অসাধারণ একটা জিনিস, মানে এটা দেখেই মূলত আমি এই রেস্টুরেন্টে ঢুকছি। তবে বাস্তব কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু রুটি বা পরোটার সাথে খাওয়ার জিনিস না, এটা খাইতে হবে পুরো দস্তুর ভাতের সাথে। একদম ভাত দিয়ে চ্যাটকায় মাখো মাখো করে খাইলেও না সেই একটা দুর্দান্ত জিনিস লাগবে। তো এই যে গরুর মাংসই বলেন আর ডালি বলেন, সবকিছু বাদ দিয়ে আমার দোস্ত 2টা পরোটা খাওয়ার পরেও আবার ভাত দিয়ে এটা খাইয়ে নিছে। তাহলে বুঝেন কোন প্রকৃতির মজা। আর লাস্টে অবশ্যই চা খাইতে হবে, চা খাওয়া ছাড়া আমার আবার কোনো বেলার খাবারই শেষ হয় না। আর একটা জিনিস আমি কিন্তু অনেকদিন আগেই আপনাদের জানাইছি, সেটা হচ্ছে যে আমি 64 জেলায় যাব ইনশাল্লাহ, এবং প্রতি জেলাতেই একবার করে এক বেলার খাবার খাবো। কিন্তু মানিকগঞ্জ এত কাছে হওয়ার পরেও আমি মানিকগঞ্জে কখনো বসি নেই বা দাঁড়াই নেই বা খাই নেই। তা চিন্তা করলাম যেহেতু আজকে মানিকগঞ্জের উপর দিয়ে যাচ্ছি, অন্তত পক্ষে কিছু না কিছু একটা খায়া যাই। যদিও এটা আমার মানিকগঞ্জের মূল ভিডিও না, এটা জাস্ট একটা বলে যে এই হাজিরা খাতায় নাম উঠাইলাম আর কি। তো এই মিষ্টিটা খাইলাম এই দোকানে বসে, জাস্ট মানিকগঞ্জকে একটা হাজিরা দিয়ে গেলাম। ইনশাল্লাহ আসবো খুব তাড়াতাড়ি মানিকগঞ্জে। তো মানিকগঞ্জ পার করে তার সোজা চলে গেলাম পাটুরিয়ার উদ্দেশ্যে। এই পাটুরিয়া ঘাটে না আগে প্রচুর বাস দাঁড়ায় থাকতো, মানে লাইনের পর লাইন, শুধু বাস আর বাস, 1-2 কিলো চলে যেত। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বাসের লাইন লেগে থাকতো ফেরিতে ওঠার জন্য। কিন্তু ওইদিকে পদ্মা সেতুটা হয়ে যাওয়ার পরে এইদিকে বাসের লাইন অনেক কমে গেছে, জ্যাম কমে গেছে। সো এই দিক দিয়ে যাওয়াটা এখন খুব সহজ হয়ে গেছে। তো আমরা যখন ফেরিতে উঠি তখন সূর্য মোটামুটি 1.5 থেকে 2 হাত উপরে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে গরম কাকে বলে। আর এই হচ্ছে আমাদের বিশাল আকারের ফেরি।
এই ফেরির কিন্তু অনেকগুলা ফ্লোর আছে, 3তলা 4তলা পর্যন্ত। তার দোতলায় হচ্ছে এদের ক্যান্টিন। এখান থেকে আপনারা আপনাদের যাবতীয় খাবার দাবার 20 টাকা 30 টাকা বা 40 টাকা দাম বেশি দিয়ে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। উপরের ডেকে মানুষজন বসে থাকবে, কিন্তু এইখানে বিষয়টা সেরকম না। নদী দেখবেন শত শত মানুষের সাথে বসে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রায় আধা ঘন্টা লাগছে আমাদের এই ফেরিতে পৌঁছাইতে। আমরা হচ্ছে এখন দৌলদিয়া সাইডে পৌঁছে গেছি। এখান থেকে দেখা যাবে কিনা জানি না। হ্যাঁ, ওই যে ফেরিঘাট এখানে। এখন নামবো। প্রচন্ড গরম, আসলে গরমের সময় কোথাও যাওয়া ঘোরাফেরা করা ভেরি টাফ। কাকার কাছ থেকে ডাব খাইতে চাইছিলাম, 150 টাকা পার পিস। ডাব খায় বেঁচে থাকার দরকার নেই, অন্যভাবে বেঁচে থাকার পরিকল্পনা করি। তাহলে চলেন দৌলদিয়া দিয়ে আগে রাজবাড়ি যাই। কোনো একটা সময়ে যখন এই ফেরিটা পার হইতাম, তখন ভিতরে না অন্যরকম একটা আনন্দ কাজ করত। মানে নর্মালি তো ঈদের ছুটিগুলাতেই রাজবাড়িতে যাওয়া হইতো আমাদের, সো যেই কারণে আমরা এই ফেরি দিয়ে সব সময় পার হইতাম। তবে এখন না আসলে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ি জেলায়, পদ্মার শহর, নদীর শহর, আমার শহর রাজবাড়ি। এরপর থেকে যা দেখবেন সবই রাজবাড়ি, সবুজ। আর এই হচ্ছে আমাদের রাজবাড়ি। মানে রাজবাড়ি শহরটা হচ্ছে এমন একটা শহর যে এটাকে জেলা বলা হয়, কিন্তু এটার ভাবচক্কর মানে চেহারার দিক দিয়ে দেখলে পরে মনে হয় না যে এটা একটা জেলা শহর। একদম ছিমছাম অল্প কিছু মানুষ নিয়ে একটা শহর, মানে অন্যরকম একটা শান্তির জায়গা। মানে দেখলে বোঝা যায় যে এটা একটা জেলা শহরের মাঝামাঝি অবস্থা। আর ইনি হচ্ছেন আমাদের অনি ভাই, যে হচ্ছে রাজবাড়িতে আমার একজন খুঁটি। আর এখন আসেন এই যে মাছ, বড় বড় মাছ বা ছোট ছোট মাছ, দেশি প্রোডাক্ট, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে কেন এই মাছ আপনাদের দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে এই যে নদীর পাঙাশ, একটু আগেই ধরা পড়ছে। মানে আমাদের রাজবাড়ির যে টিম আর কি, আমাদের রাজবাড়ির যে ভাইয়ের কাছ থেকে আমরা কিছু প্রোডাক্ট নিব, তো ওনার কাছ থেকে কিছু আমরা মাছও নিব, নদীর মাছ রাজবাড়ির সাথে। তো আমরা আসছি, একদম লাকি ছিলাম যে আজকে সকালে এসে মাছ নদীতে ওই যে মাছের নিলাম টিলাম দেখার ইচ্ছা ছিল, বা আপনাদেরও দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ঘুমের থেকে উঠতে পারি নাই। তো লাকিলি আমরাও আসছি, আর তখনই এই মাছটা ওনাদের জায়গায় চলে আসছে, নাহলে এটাও পাইতাম না। তো এটা একটু দেখাতে পারলাম আপনাদের। তো এরকম আরো বেশ কিছু জিনিস দেখাবো আজকে আপনাদের, যে আমরা সম্ভাব্য যে প্রোডাক্টগুলা, যেগুলো আমরা হয়তো এমনও হইতে পারে যে মানে 2-1 দিনের ভিতরেই আমরা ইনশাল্লাহ অনলাইনে চলে যাবে। দেখা যাক আর কি কি নেওয়া যায়। তো প্রোডাক্টের বিষয়টির সাথে অনেক কিছু শুনলেন, এখন চলেন আবার একটু রাজবাড়ি শহরটা ঘুরে আসি। আর রাজবাড়ি শহরের ভিতরে ওই ছোটখাটো 2-1টা উল্লেখযোগ্য জিনিস আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের রাজবাড়ি শহরের একেবারে মাঝখানের যে পরিবেশ সেটা বলতে পারেন। শুক্রবারের দিন যদিও এই কারণে একটু বেশি খালি, তাছাড়া যে এর থেকে খুব বেশি ভরা থাকে তা কিন্তু না। তো প্রথমে আমরা বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের রাজবাড়ির বেশ বিখ্যাত প্রকৃষ্ট 2টা মিষ্টির দোকান দেখাইতে। প্রথমটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটার মিষ্টি নিয়েও বেশ খ্যাতি আছে এদের। তবে আমরা আজকে এই দোকানটাতে ঢুকবো না, আমরা ঢুকবো আরেকটু সামনে, মানে বাজার থেকে আরেকটু ভিতরের দিকে ঢুকে যেতে হয়, মানে একদম বাজারের মাঝামাঝি ঢুকে যেতে হবে। সেটা হচ্ছে নির্মলের দোকান। তো আমাদের এটা হচ্ছে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, রাজবাড়ির দি বেস্ট মিষ্টি অনেকের মতে। আবার কেউ কেউ বলে এর আগে যেটা শঙ্করের মিষ্টির দোকানটা দেখায় আসলাম সেটা। নির্মল মিষ্টির দোকানের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাদু সাহা, অনেকে ভাইদো সাহ বলে আমাদের এলাকায়। চলেন এই মিষ্টি কিছু আসছে নাকি, এটা হলো দেখার বিষয়। এই হচ্ছে আমাদের বিখ্যাত মিষ্টির দোকান নির্মল। এই যে আমাদের নির্মল মিষ্টি, মানে আমাদের রাজবাড়ির চমচম, যেই চমচমের মতো চমচম মনে হয় না দেশে অন্য কোথাও আর আছে। আর আরো আছে, আরো অনেক পদের মিষ্টি আছে, এটা সব মিষ্টি মজা। এই যে রসমালাই, মানে এইখানে কিন্তু সকালের নাস্তা কিন্তু খুব সিরিয়াস পদের নাস্তা, জায়গা থাকে না, এক কথায় কোন রকম জায়গা পাবেন না আপনি। সকালের নাস্তা লুচি টুচি দিয়ে তো সেই নাস্তা হয়। আমরা এখানে বসে আমরা কিছু মিষ্টি টেস্ট করি। আমি জেনুইনলি আমি চাইছিলাম কি
যে এদের মিষ্টিটাও আমি আমার পেজে অ্যাড করব, কিন্তু ওনাদের আবার আলাদা পেজ আছে, এর জন্য আর আমি ওই প্যারা নিচ্ছি না। কারণ খামাখা ওনাদের পেজেই যেখানে আপনারা পাওয়া যাচ্ছেন, আমার পেজ থেকে আর নেওয়ার কোনো মানে নেই। আর এখানে আরো কিছু জিনিস আছে, যেমন এদের জিলাপি, তারপরে হচ্ছে এদের পুরি আছে। বিকালবেলা এদের পুরীর আবার খুব একটা চল চলে এলাকায়। এই যে পুরি টুরি ভাজতেছে, এখন সেভাবে শুরু হয় নাই। আমরা যে দিক দিয়ে ঢুকছি ওই বাজার দিয়েও ঢোকা যায়, আবার এই দিক দিয়েও ঢোকা যায়। এটা হচ্ছে পান বাজার সামনে। পান বাজার তো এটিতে পান বাজারের রাস্তা না? হ্যাঁ, এটা হলো পান বাজারের রাস্তা। আমি অনেকদিন আসি না তো ভুলে গেছি। আর ইনি হচ্ছেন ভাদুশাহ সাহেবের ছেলে, ছোট ছেলে। আচ্ছা। আর শঙ্কর যিনি আছেন উনি কি বড়? না, উনি হলো আমার চাচা হয়। আচ্ছা আচ্ছা, বাট মানে ওনার ব্যবসা আলাদা, আমাদের ব্যবসা আলাদা। আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ রিলেশন আছে, হ্যাঁ হ্যাঁ। মানে রক্তের সম্পর্ক, বাট ওনাদের ব্যবসা ফ্যাক্টরি আলাদা, আমাদের ব্যবসা। মানে অনেকে যে অনেক, মানে আমি কিন্তু এটা বাস্তব শুনছি যতদিন আমি রাজবাড়ি ছিলাম। আমি শুনছি যে একই জায়গা থেকে নাকি মিষ্টি আসে। কথাটা তো সত্য না। না না, মানে আলাদা, টোটাল জিনিসটাই আলাদা। পঞ্চমের একটা পার পিস কত? 50 টাকা। এটা কেজি কত এখন? 480 টাকা। আর এটা স্পঞ্জেরটা? স্পঞ্জেরটা 400 টাকা কেজি। আচ্ছা, পার পিস? পার পিস 25। আর রসমালাই পার কেজি কত? 550 টাকা। আচ্ছা, ঠিক আছে। রাজবাড়ির চমচম বানানোটাই হয় আসলে একটু আলাদাভাবে। সেটা হচ্ছে ভিতরের সেই লম্বা যে মিষ্টিটা, চমচমটা, যেটা নর্মালি আপনারা দেখেন সেরকম তো আছেই, আর উপরে হচ্ছে একটা ক্ষীরের প্রলেপ থাকে, মোটা আস্ত। আর এই জিনিসটাই এই চমচমটাকে একেবারে ইউনিক করে তুলছে, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। আমার কাছে পার্সোনালি হইতে পারে যে এটা আমার নিজের এলাকা, নিজের এলাকার মিষ্টি। আর আমার কাছে মনে হয় যে রাজবাড়ির চমচমের মতো চমচম মানে পৃথিবীর কোথাও আসলে হয় না। কারণ কি, এটা টেক্সচার থেকে শুরু করে বানানোর প্রক্রিয়া সবকিছুই আলাদা। মানে আমরা গতানুগতিক যত চমচম খাই, সে চমচমের সাথে এই চমচমের কোনো মিল নাই। আর এদের এই যে দেখেন রসমালাই, ঘন 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 রসমালাই। এটা আমি এর আগের বার যখন ইসে গেছিলাম, কুমিল্লায় গেছিলাম, তো সেই কুমিল্লায় যাওয়ার পরে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে ভাই, কুমিল্লার মাতৃভান্ডারটা বেশি মজা না ওটা বেশি, এটা বেশি মজা? এখন ঘটনা হচ্ছে যে মাতৃভান্ডারও মজা, তো ওটার বানানোর প্রসেস বা জিনিসপত্র ডিফারেন্ট। আর আমাদের রাজবাড়িটা হচ্ছে আরেক অন্যরকম। এটা আমি অনেক আগে থেকে খাইছি, তো আমার কাছে এটাও ভালো লাগে, খারাপ লাগে না। গালে লাগে ভাই, একটা বাড়ি দেয়, সেই সেই লেভেলের বাড়ি দেয়। এবং আমাদের রাজবাড়ি মিষ্টি ভাই মিষ্টি, কম মিষ্টি সিস্টেম নাই। আছে দু একটা মিষ্টি আছে, যেমন আমাদের এই যে স্পন্সের যে রসগোল্লা দেখেন, এই স্পন্সের রসগোল্লাটা, এই যে স্পন্স, এই হলো পরিস্থিতি। চিপাচিপি শেষ। আসলে চিপাচিপি করে খাওয়া যাবে না, এটা একদম সতেজ অবস্থায় ধরে খেতে হবে, চিপানো কোন রকম চাপা যাবে না। আহা, গালের ভিতরে যে নিরুদ্দেশ হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে, অস্থির 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 অস্থির। তো মিষ্টি তো খাইলাম, এখন চলেন দেখি যে রাজবাড়ির মানুষ ছুটির দিনে ঘোরে কোথায়, মানে একটু ঘোরাঘুরি করে না পরিবার পরিজন নিয়ে। সেটা হচ্ছে রাজবাড়ির সবথেকে সুন্দর জায়গা পদ্মা নদীর পার, যেহেতু রাজবাড়ির শহরটা পদ্মা নদীর পাড়েই অবস্থিত। এই জায়গাটাকে গোদার বাজারও বলা হয়। তো এই গোদার বাজারে এক এক সময় এক এক জায়গায় আর কি এই ট্যুর স্পটগুলা খোলা হয়, কারণ নদী ভাঙনের সময় দেখা যায় যে অনেকগুলো জায়গায় ভেঙে যায়। এর আগে ছিল আরেকটু পাশে, বাম পাশে ছিল, এখন নতুন করে এইখানে আবার তারা চালু করছে মানে মানুষজন এখানে আসা শুরু করছে। আর এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা কুলফি। মূলত এই কুলফি মালাই কিন্তু কুষ্টিয়াতেই সব থেকে বেশি ভালো পাওয়া যায়, এটা আমি স্বীকার করি। তবে আমাদের রাজবাড়ি এলাকাতেও কুলফি মালাই বিক্রি হয়, এবং এই কুলফি মালাই আপনারা বা আমরা ঢাকাতে যেটা খাই সেটা কিন্তু আসল যে কুলফি মালাই রাজবাড়ি বা কুষ্টিয়ার যে কুলফি মালাই তার ধারের কাছেও নাই, বলতে পারেন যে তার 30%-এর আশেপাশে। তো আমরা তো এই যে এটা নিলাম, মানে আমাদের কুলফি। তা আমাদের এই যে বড় ভাই শুভ্র ভাই,
তো ভাইয়ার একটা আবিষ্কার দেখলাম আর কি। আবিষ্কারটা হচ্ছে এরকম, এই পাপড় এক কামড় নিতে হবে, সরি এক কামড়, তার সাথে একটু আইসক্রিম। ভাই আপনাকে আমি জোর দাবি জানাচ্ছি, যে কোনো মূল্যে হোক, কাইরে হোক চাইতে হোক, আপনাকে একটা নোবেল দিতেই হবে। যেভাবে হোক আপনারাও জোর দাবি জানান, দরকার হলে শাহবাগ ঘেরাও দেন, ভাইয়ার একটা নোবেল সে পায় প্লিজ। অন্যরকম কম্বিনেশন, ভেরি গুড। আর এখন চলেন আরেকটা বেশ উল্লেখযোগ্য জায়গা মানে খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা দেখাই। আচ্ছা, এখন আমরা যে জায়গাটায় আসছি এটা হচ্ছে শহীদুলের চটপটি বলে। সাদির হেলমেটে লাথি লাগছে। এটা হচ্ছে রাজবাড়ির ওয়ান অফ দা মোস্ট মানে সব থেকে ফেমাস দোকানের ভিতরে এটা একটা। এই হচ্ছে শহীদুলের চটপটি, শহীদুলের চটপটি বলে। এই যে এদের খাবার দাবার, চপ, কিন্তু এদের মূলত ফেমাস জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে তাদের মূল যেই ফেমাস খাবার, সেটা মানে তাদের চটপটি। আর এই হচ্ছে মিস্টার শহীদুল, মানে আমাদের শহীদুল ভাই, উনি হচ্ছে এখানে সব ভাজাভাজি করে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? এই যে মনে করেন ওই যে চিকেন ফ্রাই থেকে শুরু করে সিঙ্গারা টিঙ্গারা যা আছে সব ভাই একদম নিজের হাতেই ভাজেন, আর এই হচ্ছে বানান। আর এটা হচ্ছে যে পাকোড়ার জন্য অলরেডি বানায় রাখছে। আচ্ছা শহীদুল ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি ডেইলি প্রতিদিন আপনার সমোসা বেচেন কয় পিস আনুমানিক? আসলে এখন আর অত বেশি মানে 400 পিস তো আছে। 400 সমোসার, শুধু সমোসায় 400 যায় আল্লাহর রহমতে। এক সময় তো 900 পর্যন্ত 1000 পর্যন্ত যায়, তো আমি শুনে আসছি। তখন আসলে দোকান তেমন ছিল না, এখন সংখ্যায় বেশি হয়ে গেছে। হ্যাঁ, তখন দোকানের পরিমাণ কম ছিল এলাকায়। আর শহীদুল ভাই কিন্তু প্রথমে 2 টাকা করে বানানো শুরু করছিল। এটা হচ্ছে শহীদুল ভাইয়ের দোকানের আর কি চটপটি যেটাকে বলে, মানে তার নামকরণ যেটা দিয়ে হয়েছে। তো শহীদুল ভাইয়ের চটপটি ভাইয়া কি বললা যে আগে 2 টাকা করে সমোসা ছিল। হ্যাঁ, এই সমোসাগুলা মানে সে 2 টাকা করে বিক্রি করা শুরু করছিল আর কি। আর এই হচ্ছে তার চটপটি, খুব স্বল্প পরিসরে বানাইতো। তো এখন তো অবভিয়াসলি তার তো এন্টায়ার রাজবাড়ি জুড়ে তার খ্যাতি, রাজবাড়ির ভিতরে বিশ্ববিখ্যাত। ওকে, ওই চটপটির ভিতরে কিন্তু যে নিমকি দেওয়া হয়, এবং এই নিমকি গুলোও কিন্তু নিজের ভাজা, মানে এখানেই ভাজা আর কি, নিজেদেরই বানানো। আর এইটা হচ্ছে এই চটপটির ভিতরে এই যে দেখেন সমোসা, এই যে সমোসা ভাঙা চটপটি। তো এইখানে সমোসা দেওয়া হচ্ছে, আবার কিছু চটপটিতে নিমকি দেওয়া হবে, মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। মজা লাগে। রাজবাড়ির মানুষজন খুব শখ করে খায়, বাইরের থেকেও আসে, রাজবাড়ির বাইরের থেকেও আসে, অনেকে খাইতে আসে। শহীদুল ভাইয়ের এই দোকানটা মূলত নস্টালজিক হচ্ছে এদের জন্য, মানে আমার বড় ভাই রাব্বি ভাই, মাঝখানে শুভ্র ভাই, তো এদের জন্য এই জায়গাটা বেশ নস্টালজিক। মানে তারা অনেক আগে থেকে এই শহীদুল ভাইয়ের এই দোকানে আসে, আড্ডা দেয়, সো তাদের জন্য জায়গাটা খুব বেশি ভালো। আমি ভাইয়াদের এত বলতেছি যে ভাইয়া তোমরা টাকা পয়সা দিও না, ভাইয়ারা কোনোভাবেই মানতেছে না। ভাইয়ারা বলতেছে না, টাকা তারাই দেবে। আমি এত মানা করতেছি, থাক, দেওয়া দরকার নাই, বড় ভাইরা তোমরা তাও দেবে, যেহেতু আমার আর কিছু করার নাই। আমি বেশি চাপাচাপি করতে পারি না ভাই, আমি বাইরে যাই। তাহলে এই তো মানে খাওয়া দাওয়া শেষ আর ঘোরাফেরা শেষ রাজবাড়িতে। এখন আমি আসছি আমার যে সাপ্লায়ার যে আছে, ওই প্রোডাক্টগুলো যাদের থেকে সাপ্লাই আমি নিব, মূলত যারা অ্যারেঞ্জ করবে ওগুলা, তাদের ওইখানে। তো ওইখানে একটু কথাবার্তা বলবো, বলে এরপরে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো এখনই। আর আমার যেই ব্যবসায়িক যেই পেজটা, আমি যেটা কিছু দেশি খাবার দাবারের পেজটা যে করতে চাচ্ছি,
প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটার পেজের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা ওইখানে যাইতে পারেন, ফেসবুক পেজটা একটু ফলো টলো দিয়ে রাখতে পারেন যদি কখনো কোনো কিছু ভালো লেগে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।